بسم الله الرحمن الرحيم وإذ نجيناكم من آل فرعون يسومونكم سوء العذاب يذبحون أبناءكم ويستحيون نساءكم وفي ذلكم بلاء من ربكم عظيم وإذ فرقنا بكم البحر فأنجيناكم وأغرقنا آل فرعون وأنتم تنظرون وإذ واعدنا موسى 40 ليلة ثم اتخذتم العجل من بعده وأنتم ظالمون ثم عفونا عنكم من بعد ذلك لعلكم تشكرون وإذ آتينا موسى الكتاب والفرقان لعلكم تهتدون وإذ قال موسى لقومه يا قوم إنكم ظلمتم أنفسكم باتخاذكم العجل فتوبوا إلى بارئكم فاقتلوا أنفسكم ذلكم خير لكم عند بارئكم فتاب عليكم إنه هو التواب الرحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رب زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر وتمم علينا بالخير সূরাতুল বাকারা 49 থেকে 54 নম্বর আয়াত পর্যন্ত আমরা তেলাওয়াত করেছি। এসব আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে সম্বোধন করে তাদের প্রতি আল্লাহ পাকের বিভিন্ন নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিচ্ছেন এবং সেই নিয়ামতকে স্মরণ করিয়ে দেওয়ার মাধ্যমে তাদেরকে সহিহ ঈমানের আল্লাহ পাকের আনুগত্যের দাওয়াত দিচ্ছেন। সেই আলোচনায় যাওয়ার আগে গত মজলিসে শেষ আয়াত যেটা আমরা তেলাওয়াত করেছি এ সম্পর্কে দু একটি কথা জরুরি আলোচনা করা প্রয়োজন। আল্লাহ পাক বনি ইসরাইলকে সম্বোধন করে বললেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, হে বনি ইসরাইল তোমরা এমন এক দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকারে আসবে না এবং যেই দিন কোনো সুপারিশ কবুল করা হবে না কারো নিকট থেকে। দুইটা কথা বলা হয়েছে, কেউ কারো উপকারে আসবে না, সুপারিশ কবুল করা হবে না। বনি ইসরাইল এদের নামই হচ্ছে ইসরাইলের সন্তান। বনি আরবি শব্দ সন্তান, ইসরাইল
ইয়াকুব আলাইহিস সালামের আরেক নাম। তার মানে এরা ইয়াকুব আলাইহিস সালামের সন্তান। ইয়াকুব আলাইহিস সালামের সন্তান হওয়ার কারণে, নবীর বংশধর হওয়ার কারণে তাদের মধ্যে এমন একটা অনুভূতি কাজ করত বা বিশ্বাস বা ধারণা তারা লালন করত যে আমরা তো নবীর বংশধর, আমাদের আখিরাতের জীবনে যদি কোনো অসুবিধা হয়ে যায় তাহলে এটা সমাধানের ব্যবস্থা আমাদের তো আছেই, যেহেতু আমরা নবীর বংশধর। অতএব নবীর দিকে তাকিয়ে, আমাদের পূর্বপুরুষদের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমাদের সমস্যার সমাধান করে দিবেন, এমন একটা ভাব, ধারণা, বিশ্বাস তারা অন্তরে লালন করত। আল্লাহ পাক তাদের সেই বিশ্বাস এবং ধারণাকে খণ্ডন করে বলছেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ। তোমরা এমন এক দিনকে ভয় করো, অর্থাৎ কিয়ামতের দিনকে ভয় করো, যে কিয়ামতের দিন কেউ কারো উপকারে আসবে না। নবীর ছেলে হওয়ার কারণে, নবীর বংশধর হওয়ার কারণে তোমাদের মুক্তির কোনো পথ বের হবে না। মুক্তি পাইতে হইলে নিজস্ব গুণে, নিজস্ব যোগ্যতার বলে মুক্তি তোমাদের অর্জন করতে হবে। সেই যোগ্যতার নাম ঈমান আর আমল সালেহ। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন। কিয়ামতের দিবস এমন এক দিবস যেদিন কোনো উপকারে আসবে না সন্তানাদি এবং সম্পদ, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন উপকার লাভ করবে, মুক্তি পাবে সেই ব্যক্তি যে সুস্থ অন্তর নিয়ে উপস্থিত হবে আল্লাহর দরবারে। কলবুন সালিম বলা হয়েছে, সুস্থ অন্তর। তো সুস্থ অন্তর কোনটা? যে অন্তরে ঈমান আছে, যে অন্তর আমলকে ধারণ করে। এজন্য নিজস্ব যোগ্যতার বলে আমাদেরকে আখিরাতের মুক্তি অর্জন করতে হবে, বংশ পরিচয়ের মাধ্যমে নয়। আল্লাহ পাক এই জিনিসটা কোরআন হাকিমের বিভিন্ন ঘটনার মাধ্যমে বুঝিয়েছেন যে আল্লাহ পাকের কাছে বংশের কোনো মর্যাদা নেই। যে বংশের কারণে আমি মুক্তি পেয়ে যাব আল্লাহর দরবারে, এমনটা হবে না। যদি তাই হইতো তাহলে আজর বেঈমান হওয়া সত্ত্বেও আল্লাহর দরবারে মুক্তি পাইত, যেহেতু আজর ইব্রাহিম আলাইহিস সালামের পিতা। নূহ আলাইহিস সালামের সন্তান কেনান, সেও মুক্তি পেয়ে যেত, যেহেতু সে সরাসরি নবীর ছেলে। লূত আলাইহিস সালাম এবং নূহ আলাইহিস সালামের স্ত্রী এরা কাফের ছিল, এরাও মুক্তি পেয়ে যেত, যেহেতু এরা নবীর স্ত্রী। এদের প্রত্যেকের ব্যাপারে কোরআন হাকিমে স্পষ্ট আছে, এরা সকলেই জাহান্নামী। তো নবীর সাথে সম্পর্ক, বংশের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, এটা কোনো কাজে আসবে না। নবীর চাচা হওয়া, এটা কোনো কাজে আসবে না। তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাব ধ্বংস হয়ে গেছে, আল্লাহ পাক স্পষ্ট ঘোষণা দিয়ে রেখেছেন কোরআন হাকিমে। অথচ আবু লাহাব তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের চাচা, আপন চাচা। আবু তালেব, ওনার ব্যাপারে কোরআন হাকিমে এসেছে, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা। আবু তালেব হেদায়েত প্রাপ্ত নয়, অতএব হেদায়েতের সুফল আবু তালেব অর্জন করবে না। এমনকি আবু তালেব শুধু নবীর চাচা এতটুকুই নয়, নবীর জন্য, নবীর ধর্মের জন্য যত রকমের সহযোগিতা প্রয়োজন উনি সব দিয়ে গেছেন। তৎকালীন কাফেরদের সমস্ত অত্যাচার নির্যাতনকে উনিই মূলত রুখে রেখেছিলেন। ওনার কারণে কাফেররা আমাদের নবীকে কিছু করতে পারতো না, তো সহযোগিতা করেছেন। যে সহযোগিতা করা, এটাও কাজে আসবে না ঈমান না থাকার কারণে।
হ্যাঁ, এতটুকু হবে, যেহেতু তিনি সহযোগিতা করেছেন, এই কারণে আবু তালেব শুধুমাত্র আখিরাতে যে শাস্তিটা পাবেন উনি, এটা হালকা শাস্তি হবে, মুক্তির কোনো উপায় থাকবে না, চিরকাল জাহান্নামে থাকতেই হবে। তবে অন্যান্য কাফেররা যেই মাত্রার শাস্তি ভোগ করবে, ওনার মাত্রাটা কম হবে, হাদিসে এসেছে সেটা। কিন্তু ঈমান না থাকার কারণে শুধুমাত্র নবীর বংশ, নবীর চাচা, এই আত্মীয়তার পরিচয়ে আখিরাতে মুক্তি পাওয়ার কোনো সুযোগ নেই। তবে ঈমানদারদের জন্য, যারা নিজস্ব যোগ্যতা অর্জন করেছে ঈমানদারদের জন্য বংশের পরিচয় এটা কিছুটা কাজে আসবে। আমার ঈমান আছে, আমল তেমন একটা নেই, তাহলে আমার আমলের কমতির কারণে আমি জান্নাতের মধ্যে নিম্নস্তরের জান্নাতের মালিক হব। কিন্তু বংশমর্যাদার কারণে এমন হবে যে আমার আমল যদিও কম, কিন্তু আমার বংশের মধ্যে তো ভালো উন্নত মানের ঈমানওয়ালা ব্যক্তি আছেন, তার সাথে আমার আত্মীয়তার সম্পর্ক, এই কারণে আমার সেই নিম্নস্তরের জান্নাতি হওয়া থেকে আল্লাহ পাক আমাকে মর্যাদা বাড়াই দিবেন, প্রমোশন দিয়ে দিবেন, এমনটা ঘটবে। এটা কোরআন হাকিমে এসেছে, ওয়াল্লাযীনা আমানু ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম। সূরা তূরের মধ্যে আল্লাহ বলেন, যারা ঈমান এবং আমল সালেহের একটা উঁচু স্তরে উপনীত হবে এবং ওয়াত্তাবা'আতহুম যুররিয়্যাতুহুম বিঈমান, ঈমানের সাথে তাদের বংশধররা, তাদের যুররিয়া, আল্লাহ বলেছেন যুররিয়া শব্দ হচ্ছে যুররিয়া, তাদের যুররিয়াত তাদের অনুসরণ করেছে ঈমানের সাথে, মানে তাদের মধ্যে ঈমান আছে, তাদের যুররিয়াতের মধ্যে ঈমান আছে, আমলের হয়তো কিছুটা কমতি আছে। এখন আল্লাহ পাক ওই যে আসল মুমিন, উন্নত মানের ঈমানওয়ালা, তার সম্মানের জন্য তার এই যে বংশধর, তাকে আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, উনি যে স্তরে আছেন তার বংশধরদেরকে আল্লাহ পাক সে স্তরে নিয়ে যাবেন। আল্লাহ পাক এর ঘোষণা দিয়েছেন। অতএব কারো যদি এমন হয় যে ওনার আব্বা বড় বুজুর্গ ছিলেন, বড় আল্লাহওয়ালা ছিলেন, কিন্তু ছেলে খুব একটা আমলের লাইনে অগ্রগামী নয়, অগ্রসর নয়, ঈমান তো আছে, এখন কানুন হিসেবে ওনার আব্বা থাকবেন উঁচু জান্নাতে, ছেলে থাকবে নিম্ন পর্যায়ের জান্নাতে, তো আল্লাহ পাক ওই বাপের সম্মানে ছেলেকেও উঁচু দরজার জান্নাত দিয়ে দিলেন। এটা বাপের ক্ষেত্রে যেমন, ছেলের ক্ষেত্রেও তেমন। ছেলে অনেক বড় আল্লাহওয়ালা, বাপ খুব একটা আল্লাহওয়ালা নয়, এখন ছেলে থাকবে অনেক উঁচু পর্যায়ের জান্নাতে, বাপ থাকবে নিচে, এটা কেমন হয়? এই জন্য আল্লাহ পাক ছেলের সম্মানার্থে এই ঈমানওয়ালা বাপ কিন্তু আমলের লাইনে কমতি আছে, তাকেও উঁচু দরজার জান্নাত দিয়ে দিবেন। এখন আমরা যারা আমাদের এরকম বাপও নেই, এরকম যোগ্যতা সম্পন্ন সন্তান নেই, আমরা কি করব? আমাদের কি জান্নাতের মধ্যে এরকম উঁচু দরজার মালিক হওয়া দরকার নেই? তা আমরা কি করব? আমাদের একটা ব্যবস্থা আছে। মুফাসসিরিনে কেরাম বলেন, আল্লাহ শব্দ বলেছেন যুররিয়্যাতাহুম, আলহাকনা বিহিম যুররিয়্যাতাহুম, এই উঁচু দরজার মুমিনের সাথে মিলিয়ে দিব তাদের যুররিয়তকে। মুফাসসিরিনে কেরাম বলেছেন যুররিয়ত শব্দের আরেকটা ব্যাখ্যা হচ্ছে অনুসারী। অনুসারী
শুধুমাত্র ছেলে বা পিতা এরা নয়, অনুসারী। এই হিসেবে যদি আমরা কোনো বড় আল্লাহওয়ালার অনুসারী হয়ে থাকি, তাকে মহব্বত করেওয়ালা হয়ে থাকি, তার সাথে তাল্লুক রাখি, এই ব্যাখ্যার আলোকে আশা করা যায় আল্লাহ পাক আমাদেরকে সেই ফজিলত দান করবে। এই জন্য আমরা এসে চেষ্টা করতে পারি যারা আল্লাহওয়ালা তাদের সাথে নিসবত রাখতে পারি, তাদের খেদমত করতে পারি, তাদের পরামর্শ মোতাবেক আমাদের জিন্দগি পরিচালনা করতে পারি। আশা করা যায় ওনার যে মর্যাদা হবে আমাদেরও সেই মর্যাদা আল্লাহ পাক দান করবে। হাদিস থেকে সেটার ইশারা পাওয়া যায়, আল মারউ মা'a মান আহাব, রাসূলের হাদিস, আল মারউ মা'a মান আহাব্বা। কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে প্রত্যেক ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে মহব্বত করে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। আরেকটা কথা ছিল, ওয়ালা ইউকবালু মিনহা শাফাআহ, কিয়ামতের ময়দানে শাফাআত কবুল করা হবে না। এখন প্রশ্ন হলো, আমরা সারা জীবন শুনেছি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সুপারিশ করবেন, এদিকে আল্লাহ বলতেছেন সুপারিশ কবুল করা হবে না। একটু সাংঘর্ষিক মনে হয় না? এটা সমাধান কি? কোরআন পাকের অন্য আয়াতের মধ্যে এসেছে, লা তানফাউ শাফাআতু ইল্লা লিমান আদিনা লাহু ওয়া রাদিয়া লাহু কাওলা। হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাফাআতি লি আহলিল কাবাইরি মিন উম্মতি, আমার উম্মতের মধ্যে যারা কবিরা গুনাহওয়ালা উম্মত, তাদের জন্য আমার সুপারিশ জারি থাকবে কিয়ামতে। তাহলে সুপারিশ জারি থেকে কি লাভ? এদিকে তো কবুল করা হবে না বলা হচ্ছে, লা তুকবালু মিন্না শাফাআহ। মুফাসসিরিনে কারাম বলেছেন, এখানে যে বলা হয়েছে লা তুকবালু মিন্না শাফাআহ, শাফাআত কবুল করা হবে না, এটা কাফেরদের বেলায়। কোন কাফেরের জন্য সুপারিশ নেই, সুপারিশ করাও হবে না এবং সেটা কবুলও করা হবে না। বাকি যাদের মধ্যে ঈমান আছে কিন্তু আমলের কমতির কারণে, গুনাহের কারণে সে জাহান্নামে গেছে, জাহান্নামের ফয়সালা হয়ে গিয়েছে, তাদের ক্ষেত্রে সুপারিশ হবে। সুপারিশ হবে দুই ভাবে। একটা হলো যে কারো কারো ক্ষেত্রে এমন হবে যে সম্পূর্ণ শাস্তি থেকে সে মুক্ত থাকবে সুপারিশের কারণে। আবার কারো কারো ক্ষেত্রে এমন হবে যে শাস্তির মাত্রা কমে দেওয়া হবে, শাস্তিটা লাঘব করা হবে। কথার কথা 100 দিনের শাস্তি তার জন্য 50 দিন করা হবে। অথবা এমন হবে যে তাকে দৈনিক 100টা করে বেত মারা হবে, এখন সুপারিশের কারণে 5টা করা হবে, শাস্তির মধ্যে কিছুটা হালকা করা হবে। এই জাতীয় সুপারিশ ইমানদারদের জন্য সাহাবেত আছে, প্রমাণিত আছে কোরআন এবং হাদিসে। এবং মুহাদ্দিসিনে কেরাম বলেছেন এই পর্যায়ের সুপারিশ যে কিয়ামতের মধ্যে হবে, এই ব্যাপারে মুতাওয়াতির হাদিস, মুতাওয়াতির হাদিস বলতে মানে অকাট্যভাবে প্রমাণিত হাদিস রয়েছে। এই কারণে এটা অস্বীকার করার সুযোগ নেই। বাকি এখন আমরা নিশ্চিন্তে বসে থাকবো যে যেহেতু সুপারিশ আছে অতএব যা ইচ্ছে তাই করি, সুপারিশ তো পাবোই, এইভাবে নিশ্চিন্তে বসে থাকার সুযোগ নেই। আমার জন্য সুপারিশ ফয়সালা হবে কিনা সেটার কি গ্যারান্টি আছে? সুপারিশ তাদের জন্য করা হবে যাদের পক্ষ থেকে, যাদের নামে সুপারিশ পাওয়ার সুযোগের লিস্ট দেওয়া হবে। সেই লিস্টের মধ্যে আমার নাম থাকবে কিনা সেটার কি গ্যারান্টি? আল্লাহর পক্ষ থেকে লিস্ট আসবে যে এদের নামে আপনি সুপারিশ করতে পারেন, তো নবী তো করবেনই। তো করবেন কাদের জন্য? লিস্ট মোতাবেক করবেন। লিস্ট যদি আমার নাম না থাকে, আমি লিস্টের কথা বলছি এটা বোঝানোর জন্য আর কি, অর্থাৎ যাদের পক্ষ থেকে অনুমতি পাওয়া যাবে কোরআনের ভাষায়, তাদের জন্য সুপারিশের কথা আছে। এখন যদি আল্লাহ না করুন আমার জন্য সুপারিশের অনুমতিই নাই, তো নবী তো আমার জন্য সুপারিশ করবেন না। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেন। আচ্ছা,
তো এখানে মূল আলোচনা চলছে বনি ইসরাইল সম্পর্কে। বনি ইসরাইলের তৎকালীন যুগের তথা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কার বনি ইসরাইল যারা ছিল, ইহুদি এবং নাসারা আর কি, তাদেরকে সরাসরি আল্লাহ পাক সরাসরি তাদের সাথে সম্পর্কিত কিছু বিষয়ের বিধিবিধান ইতিপূর্বে আলোচনা করেছেন। যেমন বলেছেন যে তোমরা কোরআনকে বিশ্বাস করো, মুহাম্মদকে মেনে নাও, এবং তোমরা তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, মুহাম্মদ সম্পর্কে যে সমস্ত কথাবার্তা আছে সেগুলোকে গোপন করবে না, সত্যর সাথে মিথ্যাকে মিশ্রিয়ে মানুষকে ধোঁকা দিবে না, নামাজ পড়বে, এরপরে যাকাত দিবে। এসব বিষয় আল্লাহ পাক তাদেরকে হুকুম করেছেন। যারা নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় যারা ছিল তাদেরকে সরাসরি বলেছেন এগুলো। এখন তাদেরকেই আল্লাহ পাক সম্বোধন করে তাদের পূর্বপুরুষদের কিছু ইতিহাস তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন। তা বলেন, ওয়া ইন্নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদেরকে নাজাত দান করেছিলাম ফেরাউন সম্প্রদায় থেকে। ঘটনা কি ছিল? ইয়াসুমুনাকুম সুআল আযাব, তারা তোমাদেরকে নিকৃষ্টতম আযাব, শাস্তি দিত। কি শাস্তি? ইউযাব্বিহুন আবনাকুম, তারা তোমাদের পুত্র সন্তানদেরকে হত্যা করে ফেলতো, জবেহ করে ফেলতো। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, এবং তোমাদের কন্যা সন্তানদেরকে তারা জীবিত রাখত। সম্বোধন করছেন কাদেরকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে সমস্ত বনি ইসরাইল ইহুদি খ্রিস্টান ছিল তাদেরকে। তাদেরকে ফেরাউন কবে জবাই করেছিল? তাদের পূর্বপুরুষদেরকে। তো ঘটনা যদিও তাদের পূর্বপুরুষদের, কিন্তু এটা যেহেতু তাদেরই পূর্বপুরুষদের জন্য তাদের এই ঘটনার মতোই। আমরা বলি না এরকম যে এই ভিটা, এই জমি, এই ঘর, এটা তো আমরা 150 বছর যাবত বুক করে আসতেছি। আপনার বয়স কত? তো 30। তো 30 হলে 150 বছর কেন বুক করতেছেন? আমাদের বাপদাদারা বুক করে আসতেছে আর কি। তো এখানেও এই হিসেবে বলা হচ্ছে। এখানে যে ঘটনাটা বলা হলো সেটার সারমর্ম হলো এই যে ফেরাউন, মুসা আলাইহিস সালামের যুগে যে ফেরাউন ছিল, সেই ফেরাউনকে কেউ বলেছে যে বনি ইসরাইলের মধ্যে এমন এক সন্তান জন্মগ্রহণ করবে যে তোমার রাজত্বকে কেড়ে নেবে। এমন এক সন্তান বনি ইসরাইলে আসবে। এটা মুসা আলাইহিস সালামের জন্মের আগের কথা। এ কথা শোনার পর এখন ফেরাউনের এটাকে কিভাবে খতম করা যায়, সেই সন্তান কিভাবে দুনিয়াতে না আসে, এটার সে ফিকির করতে লাগলো। পরে সে এই পদ্ধতি আবিষ্কার করলো যে বনি ইসরাইলের এখন থেকেই যত পুত্র সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে হত্যা করে ফেলা হবে। কারণ পুত্র সন্তানরা তো কি করবে? তাদের মধ্যে থেকে এমন এক সন্তান আসবে যে তার ক্ষমতাকে কেড়ে নেবে। এজন্য বনি ইসরাইলের যত পুত্র সন্তান জন্মগ্রহণ করতেছিল, খবর পাইলে তারা সেখানে লোক পাঠিয়ে দিত আর সেটাকে তৎক্ষণাৎ হত্যা করে ফেলত। আর যেগুলো কন্যা সন্তান জন্মানো ছিল এগুলোকে তারা জীবিত রাখত। এগুলো তার সমস্যা নেই, কারণ এরা তো কি করবো না, ক্ষমতা নিবে না। এরকম একটা ভয়াবহ আযাব, ভয়াবহ শাস্তি বনি ইসরাইলের উপর আল্লাহ পাক দিয়েছিলেন। তো আল্লাহ বলতেছেন সেই শাস্তি থেকে, সেই ভয়ঙ্করতম আযাব থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্তি দান করেছেন। কিভাবে মুক্তি দান করেছেন সেটা সামনে আসছে।
ফেরাউন পুত্র সন্তানকে হত্যা করত, মেয়ে সন্তানকে জীবিত রাখত। এই জীবিত রাখার মধ্যে মুফাসসিরিন কেরাম বলেন বিভিন্ন কারণ আছে। একটা কারণ হচ্ছে যেহেতু কন্যা সন্তানের পক্ষে তো কোনো কি নেই, রিস্ক নেই। 2 নম্বর, যদি কন্যা সন্তানকেও মেরে ফেলা হয় তাহলে তাদের কাজকর্ম কে করবে? তাদের যে ঘরের কাজকর্ম আছে খেদমতের জন্য লোক লাগবে না? এটা পূরণ করার জন্য মেয়েদেরকে সে জীবিত রাখত। বাকি তার ক্ষমতাকে যে কেড়ে নিবে সেই সন্তান যেন আসতে না পারে দুনিয়াতে, এজন্য পুত্র সন্তানকে হত্যা করে ফেলত। পরে মূসা আলাইহিস সালাম আসলেন, সেটা ভিন্ন ঘটনা। কিভাবে আসলেন সেটা অন্য সূরাতে বিস্তারিত আসবে, সেটা আমরা তখনই শুনব। আল্লাহ বলেন, ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই ফেরাউনের এই কাণ্ডের মধ্যে তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে এক বিশাল পরীক্ষা ছিল। এরকম ফেরাউনের এই শাস্তির উপর সবর করা, ধৈর্য ধারণ করা, এই ধৈর্যের পরীক্ষা। আবার সেই শাস্তি থেকে আল্লাহ তোমাদেরকে মুক্তি দিয়েছেন শুকরের পরীক্ষা। সবরের পরীক্ষা এবং শুকরের পরীক্ষা আছে। কিভাবে আল্লাহ তাআলা মুক্তি দিয়েছিলেন সেটা আল্লাহ তাআলা বলছেন, ওয়াইদ ফারাখনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের জন্য সাগরকে বিদীর্ণ করে দিয়েছিলাম। ফাআনজাইনাকুম, অতঃপর তোমাদেরকে মুক্তি দান করেছিলাম। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফেরাউনের লোকজন ছিল, ফেরাউন সহ তাদেরকে আমি পানিতে ডুবিয়ে দিয়েছিলাম। ওয়া আনতুম তানজুরুন, আর এই দৃশ্য তোমরা সচক্ষে অবলোকন করছিলে। বনী ইসরাইল আল্লাহ তাআলা বলে। অর্থাৎ এটা মূসা আলাইহিস সালাম এখন এসে গেছেন, তার এই চক্রান্ত কাজে আসেনি। পুত্র সন্তান হত্যা করত কি জন্য? যেন তার ক্ষমতাকে কেড়ে নেবে এমন সন্তান না আসে। কিন্তু আল্লাহ পাক কুদরতি ব্যবস্থায় সেই সন্তানের আগমন ঘটিয়েছেন। তিনি মূসা আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, আসার পর ফেরাউনকে দাওয়াত দিলেন। ফেরাউন সেই দাওয়াত গ্রহণ করল না। অবশেষে আল্লাহ পাকের হুকুমে মূসা আলাইহিস সালাম সেই তার সমস্ত বনী ইসরাইলদেরকে নিয়ে মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হলেন। সেই ঘটনা আল্লাহ তাআলা বলতেছেন, যখন তারা মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন, মাঝখানে সাগর। এখন সাগর কিভাবে পাড়ি হবে? আল্লাহ তাআলা সেটাই বলছেন, ওয়াইদ ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম। স্মরণ করো সেই সময়ের কথা যখন তোমাদের জন্য আমি সাগরকে বিদীর্ণ করে দিয়েছিলাম। সে সাগরের নাম হচ্ছে বাহরে কুলজুম, লোহিত সাগর, আল বাহরুল আহমার। লোহিত সাগর মাঝখানে পড়েছিল। আল্লাহ পাক সেই লোহিত সাগরের পানি 2 ভাগ করে দিলেন। পানি আর চলাচল বন্ধ, পানি মধ্যখানে রাস্তা করে দিলেন। অতঃপর মূসা আলাইহিস সালাম তার সঙ্গীদেরকে নিয়ে, বনী ইসরাইলকে নিয়ে সেই রাস্তা ধরে সাগরের ওই পারে চলে গেলেন। এরপর পিছন থেকে ফেরাউন এবং তার বাহিনীরা ধাওয়া শুরু করলো, কারণ মূসা আলাইহিস সালাম রাতের আঁধারেই বনী ইসরাইলকে নিয়ে চলে আসলেন। এদিকে খবর হয়ে গেছে বনী ইসরাইল পালিয়ে গেছে। এটা শোনা মাত্রই ফেরাউন তার বাহিনী পাঠিয়ে দিল। ফেরাউন নিজে আসলো, তো আস্তে আস্তে দেখে ওরা পার হয়ে গেছে, মাঝখানে সাগর, সাগরের মধ্যখানে রাস্তা। এখন তারা চিন্তা করলো রাস্তা তো আছেই, আমরাও দিই রওনা দিছে। পরে আল্লাহ পাকের হুকুমে আবার সাগর কি হয়ে গেল, মধ্যখানে আসলো তারা, সাগর মিলে গেল। তখন সকলে সেখানে পানিতে ডুবে মারা গেল। ওইটা আল্লাহ তাআলা বলেন, ওয়া আগরাকনা আলা ফিরআউন, তোমাদেরকে রাস্তা পার করে মুক্তি দিয়ে দিলাম ফেরাউনের কবল থেকে, আর ফেরাউন এবং তার বাহিনীকে আমি ডুবিয়ে দিলাম। এই যে তোমরা মুক্তি পেয়ে গেলে, ফেরাউন ডুবে যাচ্ছে, ওয়া আনতুম তানজুরুন, তোমরা নিজেরা নিজেদের চোখে সেটা দেখছিলে।
না আল্লাহ পাকের সরাসরি কুদরত তোমরা দেখছিলে? এগুলো আল্লাহ পাকের নিয়ামত, তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন বনী ইসরাইলকে, অর্থাৎ আমাদের নবীর জামানার যারা বনী ইসরাইল তাদেরকে স্মরণ করিয়ে দিচ্ছেন তোমাদের তো এই অবস্থা ছিল, সেই অবস্থা থেকে আল্লাহ পাক তোমাদেরকে মুক্তি দিয়েছেন। এখন এই নিয়ামতকে স্মরণ করে তোমাদের ঈমান আনা উচিত না? মুহাম্মদকে মেনে নেওয়া উচিত না? ঈমানের দাওয়াত দিচ্ছেন। এরপর বনী ইসরাইল এখন ফেরাউনের কবল থেকে মুক্তি পেয়ে ফিলিস্তিন থেকে মিশর থেকে ফিলিস্তিনের উদ্দেশ্যে তারা চলে গেলেন। এখন তারা মূসা আলাইহিস সালামের কাছে আবেদন করলো যে আমরা তো এখন মুক্ত, ফেরাউনের জুলুম থেকে মুক্ত, এখন আমাদের জন্য কোনো আসমানি কিতাব বা আল্লাহর পক্ষ থেকে কোনো হেদায়েতের বাণী যদি আপনি বলেন তাহলে আমরা সে মোতাবেক আমল করব। তখনও তাওরাত আসে নাই। তো তাদের এই কথা শোনার পর মূসা আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ পাক তাওরাত দেওয়ার জন্য তাকে তুর পাহাড়ে ডাকলেন। দিবেন তাওরাত, ডাকলেন তুর পাহাড়ে। সেখানে 40 দিনের ওনাকে তুর পাহাড়ে গিয়ে 40 দিন 40 রাত পর্যন্ত সেখানে নিয়ে অবস্থান করেছেন। এরপরে তাওরাত নিয়ে আসলেন। আল্লাহ পাক সেই ঘটনা বয়ান করছেন, ওয়াইজ ওয়া'আদানা মূসা 40 লাইলা, স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি মূসাকে ওয়াদা দিয়েছিলাম 40 রাতের। এরপর সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, তোমরা এদিকে ফেরাউনের কবল থেকে মুক্ত হয়ে গেলে আর মূসার কাছে আসমানি হেদায়েত বাণীর আবেদন করলে। মূসা আলাইহিস সালাম তোমাদের আবেদন শুনে আমার কাছে ফরিয়াদ করলেন। ফরিয়াদ করার পর আমি সেই তাওরাত দেওয়ার জন্য তাকে তো পাহাড়ে ডাকলাম 40 রাতের কথা বলে। তো উনি যখন 40 রাত তুর পাহাড়ে অবস্থান করার জন্য আসলেন, তার চলে আসার পর মূসা তো গেছেন একা তুর পাহাড়ে। তো মূসা আলাইহিস সালাম তোমাদের থেকে আলাদা হয়ে তুর পাহাড়ে যখন চলে গেলেন, এরপরে তোমরা কি কাণ্ডটা করলা? সুম্মা তাখাসতুমুল ইজলা মিন বা'দিহি ওয়া আনতুম যালিমুন, তোমরা মূসার চলে যাওয়ার পর তোমরা গোবৎসকে তোমরা উপাস্য রূপে গ্রহণ করেছ। ঘটনা কি ছিল? মূসা আলাইহিস সালাম তো চলে গেলেন আল্লাহর হুকুম পেয়ে তুর পাহাড়ে। এদিকে বনী ইসরাইলের মধ্যে সামেরি নামে একটা ব্যক্তি ছিল। সামেরি এ ছিল মুনাফিক। তো সে বিভিন্ন অলংকার, সোনার রূপা ইত্যাদি নিয়ে একটা গোবৎস তৈরি করলো, গরুর বাছুর তৈরি করলো। এরপর সেখানে সে কিছু মাটি দিল। মুফাসসিরিনে কেরাম বলেন সেই কি মাটি ছিল সেটা? সামেরি যে ব্যক্তিটা ছিল, এর বিশাল একটা ঘটনা আছে। জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে সে লালিত পালিত হয়েছে। তো জিবরিল আলাইহিস সালাম ঘোড়া নিয়ে যাওয়ার সময় সেই সামেরি দেখলো যে জিবরিলের ঘোড়া যেখানে পা রাখে সেখানে ঘাস জমে যায়। তার মানে সেখানে হায়াত চলে আসে, জীবন চলে আসে। এখন সে সেই মাটি থেকে কিছু মাটি নিল। এটার মধ্যে কি আছে? আলাদা একটা বিশেষ গুণ আছে, জীবনের গুণ আছে। সেই মাটিটা এখন সে এই যে গরুর বাছুর তৈরি করলো সোনার রূপা দিয়ে, সে সেখানে ঢেলে দিল। পরে এখন সেটা গরুর বাছুরের মতো, গরুর মতোই এরকম খাম্বা খাম্বা করতে লাগলো।
এখন যখন বনী ইসরায়েল এরকম গরুর বাছুর কথা বলে, আওয়াজ করে, জীবন্ত একটা গরুর বাছুর দেখতে পাইল, তখন তারা সেটাকে উপাস্য রূপে গ্রহণ করলো। তারা বলল, এটাই তো আমাদের মাবুদ। এখন তারা গরুর বাছুরের পূজা শুরু করে দিছে। আল্লাহ পাক সেটাই বলতেছেন, সুম্মাত্তাখাযতুমুল ইজলা মিন বাদিহি, মূসার চলে যাওয়ার পর তোমরা গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করেছিলে, ওয়া আনতুম যালিমুন, আর তোমরা ছিলে জালেম। কারণ গরুর বাছুরকে উপাস্য রূপে গ্রহণ করা শিরিক, তো শিরিকের চাইতে বড় জুলুম আর কি আছে। কিন্তু সুম্মা আফাউনা আনকুম মিন বাদি যালিক, এত মারাত্মক অপরাধ করার পরেও তোমাদের প্রতি আল্লাহ পাকের অনুগ্রহ যে আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। তোমরা তওবা করেছো, তোমাদের তওবা আমি কবুল করেছি। লাআল্লাকুম তাশকুরুন, আশা করি তোমরা শুকর আদায় করবে। তওবা কিভাবে হয়েছিল সেটার এক আয়াত পরে সেই তওবার ঘটনা আল্লাহ পাক সামনে বলছেন। ওয়াইদ আতাইনা মূসাল কিতাব ওয়াল ফুরকান লাআল্লাকুম তাহতাদুন, মাঝখানে যে উদ্দেশ্যে মূসা আলাইহিস সালাম তুর পাহাড়ে গিয়েছিলেন 40 রাতের, সেই উদ্দেশ্যের কথা বলছেন। স্মরণ করো সে সময়ের কথা যখন আমি মূসাকে দিয়েছিলাম আল কিতাব, অর্থাৎ তাওরাত দান করেছিলাম, এবং আল ফুরকান, মুজিজা দান করেছিলাম, এবং সাথে সাথে বিভিন্ন বিধিবিধান দান করেছিলাম। লাআল্লাকুম তাহতাদুন, যাতে তোমরা জান্নাতের পথ, সঠিক পথ, হেদায়েতের পথ তোমরা পাইতে পারো। এই সবগুলো আল্লাহ পাকের নিয়ামত। ফেরাউনের আযাব থেকে মুক্তি নিয়ামত। এরপর তাদেরকে বিস্ময়কর পন্থায় সাগরকে রাস্তা বানিয়ে তাদেরকে মুক্তি দেওয়া, এটাও একটা নিয়ামত। এরপর তারা শিরকে লিপ্ত হয়েছিল, আল্লাহ পাক তাদের তওবা কবুল করেছেন, এটাও একটা নিয়ামত। আবার তাদেরকে আল্লাহ পাক মূসা আলাইহিস সালামের মাধ্যমে কিতাব, তাওরাত, ফুরকান এগুলো দান করেছেন। এগুলোর প্রত্যেকটাই আলাদা আলাদা নিয়ামত। এই নিয়ামতের কথা স্মরণ করে আল্লাহ পাক বলেন, তোমাদের এই নিয়ামতগুলো স্মরণ করা উচিত এবং সেই নিয়ামতের কদর করা উচিত, এবং এটার যে চাহিদা সেই চাহিদা মোতাবেক আমল করা উচিত, অর্থাৎ ঈমান তোমাদের গ্রহণ করা উচিত। এখন তাদের তওবাটা কি ছিল সেটা আল্লাহ তাআলা বলছেন। ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইয়া কওম, স্মরণ করুন সেই সময়ের কথা যখন মূসা তার সম্প্রদায়কে বলেছিল, ইয়া কওম, হে আমার সম্প্রদায়, ইন্নাকুম যালামতুম আনফুসাকুম বিত্তিখাযিকুমুল ইজল, নিশ্চয় তোমরা গোবৎসকে উপাস্য রূপে গ্রহণ করে নিজেদের প্রতি তোমরা জুলুম করেছ। অতএব ফাতুবু ইলা বারিকুম, এখন তোমরা তোমাদের সৃষ্টিকর্তার নিকট তওবা করো। তোমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ, আল্লাহর নিকট তওবা করো। গোবৎস তোমাদের কি নয়, সৃষ্টিকর্তা নয়। যেহেতু গোবৎস তোমাদের সৃষ্টিকর্তা নয়, তো তোমাদের মাবুদ কেন হবে? এখানে বারিউন শব্দটা বলে এই দিকে ইশারা করা হচ্ছে। ফাতুবু ইলা বারিকুম, তোমরা তোমাদের সৃষ্টিকর্তার দিকে তোমরা ফিরে যাও, তার দিকে তোমরা তওবা করো। তওবাটা কি হবে? ফাকতুলু আনফুসাকুম, আজীব তওবা। ফাকতুলু আনফুসাকুম, তোমাদের তওবা হচ্ছে যে তোমাদেরকে হত্যা করা হবে। তোমাদের মধ্যে যারা এই অপরাধে লিপ্ত হয়েছে, মূর্তি পূজায়, গোবৎস পূজায় লিপ্ত হয়েছে, তাদেরকে হত্যা করা হবে। যারা এই অপরাধ থেকে মুক্ত ছিল তারা হত্যা করবে। নিরপরাধ ব্যক্তিরা অপরাধীদেরকে হত্যা করবে। এই হত্যাটাই তোমাদের তওবা। যালিকুম খায়রুল লাকুম ইনদা বারিকুম, তোমাদের রবের নিকট, তোমাদের সৃষ্টিকর্তার নিকট এই তওবাই তোমাদের জন্য উত্তম। অতঃপর ফাতাবা আলাইকুম, আল্লাহ তোমাদের তওবা কবুল করেছেন। অর্থাৎ যারা সেই অপরাধে লিপ্ত হয়েছিল, নিজেদেরকে এখন তারা হত্যার জন্য পেশ করে দিয়েছে, তাদেরকে হত্যাও করা হয়েছে।
এই হত্যার মাধ্যমে